السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر وما صبرك إلا بالله ولا تهزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون। তুমি ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য ধারণ আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। এদের উপর তুমি দুঃখ করো না এবং তারা যেসব ষড়যন্ত্র করছে তাতে তুমি মনক্ষুণ্ণ হয়ো না। অবশ্যই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে, আর এই সকল লোকেরাই আল্লাহর সৎকর্মশীল বান্দা। সূরা আন-নাহল 127-128। আমানতু বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই মোবারকময় সময়ে আমরা আল কুরআনুল কারীমের সূরা আন-নাহলের 2টি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে গুণাবলী অর্জন করার জন্য, তাকওয়ার গুণাবলী অর্জন করার জন্য 3টি বিষয় নির্দেশনা দান করেছেন। আমরা ধারাবাহিকভাবে এবারের রমাদানে তাকওয়ার গুণ সম্পর্কে শেখার চেষ্টা করছি। আসলে রমাদান আসে, রমাদান চলে যায়, আমরাও সিয়াম রাখি, রোজা রাখি, এবং রোজা আমাদেরকে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করার মতো সুযোগ আমরা করতে পারি না। এই রোজা থেকে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে, সওমকে, সিয়ামের বিধানকে আমাদের উপর লিখিত করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন যেন আমরা তাকওয়া অর্জন করি। আমরা প্রতি বছরই রোজাকে খুব ঘটা করে পালন করলেও রোজার যে উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেই তাকওয়া অর্জনের জন্য আমরা আমাদের কার্যাবলীকে ইসলাহ করি না। তাই আমাদেরকে উচিত আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য যে গুণগুলি আমাদেরকে অর্জন করতে নির্দেশ দিয়েছেন সেগুলি অর্জনের চেষ্টা করা। আজকের আলোচিত এই 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করতে হলে 3টি কাজ করতে হবে। 1, তোমরা বিপদে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করেই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করতে হবে। 1 নম্বরে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে ধৈর্য ধারণ করে সকল কাজ আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহর সাহায্য কামনা করতে হবে। 3 নম্বরে বিপদ, মুসিবত, দুঃখ, বেদনা, ভারাক্রান্ত মন নিয়ে বসে থাকা যাবে না, বরং আল্লাহর নির্দেশ মতো কাজ করে যেতে হবে। কখনো কোনো বিষয়ে মনক্ষুণ্ণ হলে, চিন্তিত হলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সামনের দিকে কাজে অগ্রসরমান থাকতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাহে রমজানের তাকওয়ার গুণগুলি অর্জন করে আমাদের আমলগুলোকে ইসলাহ করে আমরা একজন সত্যিকারে সালেহ বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে পেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে যারা বিপদে ধৈর্য ধারণ করে
বিপদে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। আর কখনো চিন্তিত, দুঃখ বেদনা ভারাক্রান্ত হয়ে আল্লাহর ইবাদত থেকে অবসর নেয় না, আল্লাহর ইবাদত থেকে চুপ করে বসে থাকে না, তাহলে আল্লাহকে ভয় করে যে সকল বান্দারা এই কাজগুলি সম্পন্ন করে তারাই হচ্ছে মাহসিন বান্দা। আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে একজন তাকওয়ার অধিকারী বান্দা হিসেবে পেশ করে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুত্তাকি মাহসিন বান্দা হিসেবে নিজেদেরকে পেশ করি। আল্লাহ রব্বুল আলামিন সার্বিকভাবে আমাদের আমলগুলোকে পরিচ্ছন্ন করুন এবং আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মুনাজাত করেই আমরা আজকের আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।